এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন হয়ে গেল আমি তেমন কোনো ব্লগ শেয়ার করিনি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তেমন কিছুই সকালে শেয়ার করব না, একটু গাছের যত্ন করতেছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এটা আমার মাস্টার বেডরুমের বেলকনিতে এই গাছগুলো আমি নতুন করে লাগিয়েছি। তো আজকে বিকেলে আমরা ছাদের নানা বাসায় যাব। তো যদি সম্ভব হয় তো বিকেলে আমি ব্লগটা শেয়ার করব। তো আমার গাছগুলো নতুন হচ্ছে কেবল, মোটামুটি। তো পরে আপনাদের সঙ্গে আমি অন্য কথা শেয়ার করব। তো আমরা বিকেল হয়ে গেছে, আমরা আসছি ছাদের নানু বাসায়। তো ছাদের নানু আমাদের জন্য পিঠা করতেছে। এটা একটা দাদুর চুলা, তো আমাদের মাটির চুলা নেই। তো এই পিঠাগুলো আবার মাটির চুলাতেই সুন্দর হয়, দেখুন কত সুন্দর হয়েছে। আর আমাদের উত্তরবঙ্গের এই পিঠাটা সবারই হাতেরই খুব মজা হয়, দুধে ভেজানো চিতই পিঠা। দেখুন ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, তো দেখাচ্ছি। তো অনেকদিন কোনো ব্লগ শেয়ার করি না, তো মোটামুটি আমার একটু অভ্যাসটা কমে গেছে কথা বলতে, তো একটু কথা এলোমেলো হয়ে যাচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না। তো আজকে আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন পিঠাটাকে আমি ঢেকে দেবো, কারণ এই পিঠাটা একটু গরম থাকলে ভালো ভেজে। আর এদিকে পিঠা বানানো শেষ, তখন আমি চলে গিয়েছি। তো আম্মু এখানে পিঠার সাজটাকে মুছে রেখে দিবে। অন্য একদিন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, পিঠাটা আসলে কীভাবে তৈরি করা হয়। দেখুন পিঠাটা কত সুন্দর দেখতে। এই পিঠাটা খুব একটা তাও ভালো হয়নি, শেষের পিঠা তো পুড়ে গেছে একটু। তো দেখাই আপনাদেরকে। এই তো আমরা সন্ধ্যার সময়, মানে ছাদের বাবা, আমি, আমার ভাই বোন মিলে আমরা বাড়ির কাছে একটা ইসলামিক জালসা হচ্ছে, তো আমরা সেখানে একটু যাব। বাড়ির সাথে না, কিন্তু বাড়ির কাছে। তো ভাবলাম ওদেরকে একটু দেখাই অন্ধকারে। দেখুন দুজনে একই রকম সোয়েটার পরেছে। তো আমরা যাচ্ছি, এই তো আমরা প্রায় চলে এসেছি সেখানে। এখানে দোকানগুলোকে দেখে সেই ছোট্টবেলার কথাগুলো আসলে মনে পড়ে গেল, যখন আমরাও ছাদের মতো ছোট ছিলাম, এরকমভাবে কিনতে আসতাম সব কিছু। তো আসলে সবাই একদিন বড় হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ছাদও একদিন বড় হয়ে যাবে। তো দেখুন কত খেলনা উঠেছে। আসলে বাচ্চাদের মন ভোলাতে যা যা প্রয়োজন এখানে সব কিছুই আছে। এখানে অনেক ধরনের খেলনা আছে। তো ছাদের বাবাকে বলতেছে কিনে দিতে, তো এর জন্য একটু এই দোকানটাকে দেখলো, তো ছাদের কোনো কিছু পছন্দ হলো না, ছাদ পরের দোকানে যেতে যাচ্ছে। তো সামনের দিকে ছাদের বাবা এগিয়ে যাচ্ছে। আসলে এখানে দোকান একটু কম, ওইদিকে একটু বেশি। আর এখানে জালসার হুজুর বসবে। এই দেখুন আরেকটা দোকানের ছাদ চলে আসছে। আসলে ছোটোবেলায় এটাই, বাবার সাথে ঘোরার মজা বলতে এতটুকুই। তো দেখুন এখানে একটি পাখির কাছে, তো আমি সেটাও দিলাম। আসলে ছোটোবেলায় এই পাখির কাছে দিয়ে অনেক খেলা করেছি, তো দেখে সব কিছুই মনে হয় আগের মতোই, শুধু আমরাই বড় হয়ে গিয়েছি। তো সাদ বাবা এখান থেকে একটা গাড়ি কিনলো। ছোট মেয়ে দোকান করতেছে বাবার সঙ্গে বসে। এখানকার প্রায় সব খেলনাই সাদবাবুর আছে, তো যে কারণে সাদবাবু সব কিছুই কিনলো না।
তো একটা গাড়ি নিল। এতক্ষণ দেখালাম খেলনার দোকানগুলো, এরপরে আমরা দেখাবো খাবার দাবারের দোকানগুলো। তো খাবার দাবারের দোকানগুলোই বেশি মজার, যদিও এই খাবারগুলো স্বাস্থ্যসম্মত না, কিন্তু না খাওয়াটাই বেটার। তারপরেও গ্রামের এই খাবারগুলো আসলে খেতে ভালো লাগে। দেখুন কত ধরনের দোকান বসছে। তো ইতিমধ্যে আপনার ভাইয়া চলে যাওয়ার সময় বলতেছে ও ভাবছে এটা চুরি, তো বলতেছে দেখি ওইটা। তো সে ওইটা নায়ের চেরা দেখতেছে, আর আমাকে বলল দেখি তোমার হাতে লাগে কিনা। তা আসলে এটা তো বাচ্চাদের, আর বড়দেরও লাগে পেঁচা নিলে। তো আমরা অন্যদিকে যাচ্ছি, এখন এখন যাব। এখানেও অনেক কিছু উঠছে দেখুন। আসলে সেই ছোটবেলার কথা আমার মনে হয় সবারই মনে পড়ে যাওয়ার কথা। দেখুন কত কি উঠছে। তো আমাদের ভাইয়া বললো তুমি কি কিছু নিতে চাই, বললাম না। তো বলতেছে ঠিক আছে আমি দেখি কিছু পাই কিনা। তো ওনার হাতে চুড়ি দেখে বলতেছে চুড়িটা দেখি। তো আমি চুড়িটা শেষ পর্যন্ত নিইনি, কারণ এই ধরনের চুড়ি আমার আছে আর আমি এগুলো বেশি একটা ইউজ করি না। তো অনেক কিছু উঠেছে। এখানে সুন্দর সুন্দর কানের গুলো দেখা যাচ্ছে। আসলে এটা অনেক চাকচিক্য এইগুলো, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, যদিও আমি আর কিনিনি। দেখুন এই সেই পায়েল ছোটবেলার কথা অনেক মনে পড়ে যাচ্ছে। তো এখানে একটা আঙ্কেল বসে বসে অনেক খাবার বেচতেছে। আমাদের বাড়ির সাথে যখন হবে সেখানে আরও অনেক দোকান হয়, এখানে দোকান হয়েছে কিন্তু মোটামুটি। এখানে একটা ফুচকার দোকান, তো আমি খাবো না এখানে, যদিও আসলাম আমরা আচারের দোকানে। তো মোটামুটি এখানে অনেক ধরনের আচার ছিল। তেঁতুলের আচার কিনেছিলাম, রসুনের আচার, আর কিনেছিলাম চালতার আচার। মোটে 5 আইটেমের আচার আমরা কিনেছিলাম। দেখুন প্রত্যেকটা কত কালারফুল, কত সুন্দর। আসলে খেতেও অনেক টেস্ট ছিল, শুধু দেখতেই না খেতেও ভালো। তো আমরা এখন এসেছি ঝুড়ির দোকানে। তো সাদবাবু বললো ঝুড়ি খাবে, তো আমরা ঝুড়ি কিনতে আসলাম। ঝুড়ির সাথে সাথে অনেক কিছুই কেনা কাটি করলাম। তো ভাবলাম আপনাদেরকে এটাও একটু দেখাই। আপনাদের ভাইয়া খেয়ে একটু টেস্ট করতেছে। আর দেখুন এই সেই সাজ, কদম, রসমণি, এখানে অনেক ধরনের সাজ ছিল। তো দেখে চিনতে পারতেছেন ছোটবেলার মোহ। তো এখান থেকে সব কিছুই কিছু কিছু করে নেব আমরা। বেশি নেব না, কারণ এগুলো আসলে বেশি খাওয়া যায় না। বাড়িতে সবাই আছে, স্বাস্থ্য ভাই বোন, আম্মু বা দাদি, সবাই এর জন্য নিয়ে যাচ্ছে। এখন নেব আমরা ঝুড়ি। ঝুড়ি কেনা শেষ হলে আমরা আসলে অন্য দোকানে যাব।
ঝুড়ি মাপ দেওয়া হয়ে গেলে আমরা চলে যাব। শুধু মাপ দেওয়া না, টাকাও তো দিতে হবে। টাকাটা দিয়ে আমরা চলে যাব। তো এরপরে আমার ভাই বললো ঝালমুড়ি খাবে, তো আমরা যাব ঝালমুড়ির দোকানে। তো চলুন যাই। এদিকে ঝালমুড়ি বানাচ্ছে, আসলে এটা অনেক ফাস্ট। তো এখানে রয়েছে পেঁচা ভাজা, সেগুলোও কিনবো আমরা। কত কালারফুল, আসলে ভেজালও বেশি, কারণ খোলা খাবার ময়লা আবর্জনা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো যেগুলো বাধা আমরা ওইগুলো নিব। আমরা এখন যাব ফুচকার দোকানে। তো এই দোকানটা একদম ফ্রি, যে কারণে আমরা এখানে আসছি। তো একটা পিচ্ছি ফুচকার দোকানে, পিচকিটা অনেক স্মার্ট অন্যান্য বড় লোকজনের চাইতে। তো খুব ভালোই ফুচকা বানিয়েছিল। পাশেই একটা পুকুর। ছোট মানুষও কাজ করতেছে, এটা আসলে ভালো, অনেক ভালো। তো পড়াশোনাও করে শুনলাম। তো আমরা এখন ফুচকা খাবো। মোটামুটি এখানে একদম ফাঁকা জায়গা, তো ফুচকা বানাচ্ছে। তো আমরা এখন বাড়ি চলে যাব, আমাদের ঘোরাফেরা শেষ। তো সব দোকানে প্রায় এখন ভাঙা ভাঙা অবস্থা। আমরা বেশিক্ষণ হয়নি আসছি, মোটামুটি আধা ঘন্টা। তো দেখুন সব দোকান তুলে ফেলতেছে। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমরা এখন ছাদে নানো বাসায় যাব, তো তারপরে যাব আমরা আমাদের বাসায়। ফোনের লাইট দিতে আমরা যাচ্ছি। তো কী কী কিনলাম ভাবলাম আপনাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করবো বাড়ি গিয়ে। তো আমরা বাড়ি চলে এসেছি। তো এখানে এইগুলোই কিনেছি, বেশি কিছু কিনিনি, আমি তখনই বললাম। সাদবাবু একটা গাড়ি কিনেছে আর একটু কিছু অল্প অল্প করে খাবার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি আমার চ্যানেলটিকে নিয়ে অনেক দূর যেতে পারবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ।